$1 রকেট শিপ, ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে, আর তার সাথে $500 বিলিয়ন বায়োস্ফিয়ারে বসবাসের জন্য। ও মাই গড! আর এই গোটা ভিডিও জুড়ে আমরা তোমাদের দেখাবো ভবিষ্যতের জীবন কতটা অন্যরকম হতে পারে। তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি। এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ। ফ্লাইং কার যা তোমাদের যে কোনো জায়গায় নিয়ে যাবে, এবং আরো অনেক কিছুই। এটা দারুণ। শুরু করবো এই $1 আলো দিয়ে, যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে, অথবা মঙ্গল গ্রহ। এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি। কিন্তু এরপরে আমরা যাব $10,000 টেকনোলজিতে, নিউরালিঙ্ক, যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে, যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে। তাহলে তোমার ঘাড় থেকে বাকি অংশ প্যারালাইজড। হ্যাঁ, আর প্রায় 8 বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম। আর তারপরে তুমি পেলে নিউরালিঙ্ক। এর প্রভাব কি হলো? কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি। আরো সত্যি এটা পারে, শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে। তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এগোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো। ঠিক আছে। ওর হাতগুলো প্যারালাইজ, আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না। এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিঙ্ক সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে। ও ওর ভাবনা দিয়ে টাইপ করলো হাই। এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না? কিন্তু ও আরো অনেক নেই। তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ। লেফট রাইট, উফ, মরে যেও না। ও না, এই তো। ও আমাদেরকে গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে। আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে। ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয়, তার সাথে বডিকেও করে। যেমন হলো কাই, 12 বছরের একটা ছেলে যারা একটা হাত নেই, যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল। আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি। এটা কঠিন। আর ও জানেও না ও একটা ফেক ডক্টরের চেম্বারে রয়েছে। আর সব থেকে অ্যাডভান্স বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে। $25,000 একটা বায়োনিক আর্ম, যা ওকে একটা সুপার হিরো মুভমেন্ট দেবে। ওকে সারপ্রাইজ দেবো। হে কাই। হ্যালো। আচ্ছা, একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে? আমার বয়স 12, আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। কাই এটা জানেও না যে ওটা জিমি। তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান। দাঁড়াও, কি বলছো? আর হ্যাঁ, তুমি এখন এই হাতটা পেতে চলেছো, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। তাই তোমার জন্য একটা উপহার আছে। কি বলছো? এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম। তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো, অ্যাক্টিভ থাকতে চাও, তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো, সেটাও খুব এটা সহজে। সত্যি দারুণ। এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে। কিছু না টেনেই তুমি এটাকে ব্যবহার করতে পারবে, কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে। এটা দুর্দান্ত, তাই না? একদমই তাই। হাতটা মুঠো করো। ও, এটা একবার দেখো। এখানে একটা কাঠের টুকরো রয়েছে, এটাকে চেপে ধরো। এই তো, এটা দুর্দান্ত, তাই না? তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে? ও এটা দারুণ। খুব ভালো, এটা একবার দেখো। আর অবশ্যই তুমি যদি এই বিচ ফ্রেমিংটা না চাও, এটা তুমি খুলে দিতে পারো। না, তাহলে আমি এটা এটা থাকবে না। রাখবো। এইটা আমার জীবনের সব থেকে ভালো দিন। সত্যি? মানে আমি তোমার অনেক ভিডিও দেখেছি, তুমি সবাইকে অনেক সাহায্য করো। ভাবিনি আমিও সাহায্য পাবো। ঠিক আছে, খুব ভালো। অবশ্যই এই বায়োনিক আর্ম জীবন বদলে দেবে, কিন্তু এটা কিছুই নয় এই $1.5 ফ্লাইং কারের তুলনায়। তোমার কি মনে হয় এটা আমাকে হারিয়ে দেবে? ও হ্যাঁ, যদি কোনোভাবে তুমি যেত আমি তোমাকে $1 বিলিয়ন দেবো। আমি জিতলে তুমি আমাকে $1 মিলিয়ন দেবে? হ্যাঁ একদম। ও, তাহলে রেস শুরু করে দাও। আমরা এবার রেস করে দেখবো কোনটা বেশি দ্রুত, একটা ফ্লাইং কার নাকি একটা নরমাল কার। চলো তাহলে রেস শুরু করা যাক। ঠিক আছে। ও, আমাদের পাশেই উড়ে আছে। যাচ্ছে। কি? ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার? হ্যাঁ, ও রাস্তার কোনো দরকার নেই। এটা চিটিং। যেহেতু এটা একটা ট্রু টেস্ট, সমস্ত ট্রাফিক আমাদের মানতে হবে। দেখো, স্টপ সাইনে আমাদের থামতে হবে। এবার আমরা যাব।